আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এইবার মনে হচ্ছে শসা ফুলকপির মতো হইতে পারে। এটা হচ্ছে চানমিয়া ভাইয়ের শসার জমি, সেটা গত শুক্রবার আমি দেখে আসছি। আর এইটা হচ্ছে আমার শসার জমি। তো দুইজনের জমিটার মধ্যে হচ্ছে চানমিয়া ভাইয়ের শসার জমিটা হচ্ছে আগে লাগাইছে, গাছগুলো আগে লাগাইছে, আর আমারটা একটু পরে লাগাইছি। তো উনি অলরেডি 5 মণ বিক্রি করে ফেলছে, কিন্তু বাজার কিন্তু খুব বেশি ভালো পায় নাই। এই জন্যই আমি বললাম যে এবার হয়তো ফুলকপির মতো একটা দশা হয়ে যাবে শসার। কারণ হচ্ছে যে 700 টাকা, 800 টাকা, 600 টাকা, কোনো এলাকায় 500 টাকা মনও বিক্রি হইতেছে সারা দেশে বিভিন্ন জায়গায় কত কত মন বিক্রি হয় আপনারা ভালো করেই জানেন। তবে এবার যদি শসাতে যদি ফুলকপির মতো হয়ে যায়, বাজার যদি কমে যায়, তাহলে কিন্তু কৃষকরা ব্যাপক ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। কারণ হচ্ছে যে গত এই কিছুদিন আগে যারা ফুলকপিতে, বাঁধাকপিতে বা বিভিন্ন ফসলে যারা হচ্ছে লস খাইছে, তারাই কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে ওই জমিগুলো তাড়াতাড়ি মানে হারভেস্ট শেষ করে অমনিতে আবার হচ্ছে শসার মধ্যে চলে আসছে। এখন এই সময় আসলে রমজানের আগে এখন 2,000-2,400 টাকা মন থাকে হচ্ছে শসার বাজার, কিন্তু সেখানে মাত্র 700 থেকে 800 টাকা। এই যে আমার জমিতে শসা, এখানে প্রায় 50,000 টাকার কাছাকাছি চলে আসছে, অলরেডি 45,000 টাকা মতো খরচ হয়ে গেছে একটু জমিতে, 2,000 মতো চারা। তো এইখানে এত টাকা খরচ উঠবে কি না সেটা নিয়ে কিন্তু বেশ শঙ্কার মধ্যে আছি। যদিও আমি হচ্ছে বীজপাতা কোম্পানির কাঞ্চন এবং গ্রিন বিউটি হচ্ছে দুইটা জাত লাগাইছি, দুইটা জাতের মধ্যে আমার কাছে কাঞ্চনই ভালো মনে হয়েছে। ফুল ফল ভালোই আসতেছে, এখন সেট হওয়া শুরু হয়েছে। আজকে দেখলাম যে বেশ ভালো পরিমাণ হচ্ছে সেট হওয়া শুরু করছে। তো চানমিয়া ভাইয়ের কাছে গেছিলাম হচ্ছে গত শুক্রবার। চানমিয়া ভাইয়ের জমির শশা গাছগুলো দেখছি, উনি হচ্ছে আগে লাগাইছে। উনি অলরেডি 5 মণ বিক্রি করছে এবং কি গত শুক্রবারে আবার উঠাইছিল। আর ওনার ফুফার জমিটাও আমি দেখাইছি, মানে দেখে আসছি আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে গাছ আমারটা একটু রোগাক্রান্ত আছে, মাছ আমারটা ভালো হয়েছে ওনার মাছের তুলনায়, কিন্তু গাছ হচ্ছে আমারটা কিছু কিছু গাছ একটু রোগাক্রান্ত আছে। তো আমি ট্রিটমেন্ট চানমিয়া ভাইয়ের কাছে কথা বলে আসছি, এবং কি চানমিয়া ভাইকে হচ্ছে পরামর্শ দিয়ে হচ্ছে রাসেল ভাইয়ের কাছেও আমি হচ্ছে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছি, পরামর্শ নিয়েছি। তো সেই পরামর্শ মানার চেষ্টা করব। এটা হচ্ছে ওনার ফুফার জমি আর কি। জমিটা হচ্ছে দুই পাশে ধান ক্ষেত থাকার কারণে পানি দেওয়াটা খুব সহজ, জমি সমতল, একদিকে পানি দিলে দেখা যায় চতুর্দিকে খুব সুন্দরভাবে ছড়ায় যায়। তবে যে কথা বলতেছিলাম যে হচ্ছে শসার বাজার যদি এবার যদি না উঠে, তাহলে কিন্তু কৃষকরা ব্যাপক ধরনের হচ্ছে মার খেয়ে যাবে। কারণ এই রমজান টার্গেট করে সারা দেশে ব্যাপক পরিমাণ চাষিরা কিন্তু এই শসা লাগাইছে। তো বাজারটা যদি না পায় কোনোভাবে, যদি খরচটা যদি না ওঠে, তাহলে কিন্তু ব্যাপক পরিমাণ অনেক পরিমাণ কৃষক হচ্ছে মার খেয়ে যাবে। আর কৃষি থেকে যদি মুখ উঠায় নেয়, তাহলে কিন্তু কৃষি কিন্তু একটা একবারে খুব বড় ধরনের একটা হুমকির মুখে পড়ে যেতেছে, ঠিক আছে? তো এদিকে আমাদের সকলের নজর দেওয়া উচিত। আসুন আমরা সকলেই হচ্ছে কৃষক যাতে ন্যায্য দাম দাম পায় সেই দিকে আমরা সবাই একটু নজর দেই। কারণ কৃষক যদি চাষাবাদ যদি একদম বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বড় ধরনের একটি শঙ্কা এবং বিপদের মধ্যে পড়তে পারে আর কি। তো ভালো থাকবেন সবাই। ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, এই জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।